গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, আর এখন বাজে সকাল 8:30। তো এখন আমাদের চা বানানো হয়ে গেছে। প্রত্যেক দিনের মতন একই রুটিন। চা খেয়ে তারপরে অন্যান্য কাজে লাগবো। আজকে প্রচুর কাজ করব ভেবে রেখেছি। দেখা যাক কী কী কাজ সেরে উঠতে পারি। তো চা খেয়ে তারপরে একটা একটা করে কাজে লাগবো। প্রত্যেক দিনই সকালে আমার গাছপালাগুলোর সঙ্গে একটুখানি সময় কাটে। এই দেখো, আমার একটা উচ্ছে গাছ হয়েছে, খুব সুন্দর। উচ্ছে গাছটা না আমি ওপরের দিকে বেশি বাইতে দেইনি। এই যে একটা ঝাউ গাছ মতন আছে, এই যে ক্রিসমাস ট্রি, এইটার ওপর দিয়েই মানে ছড়িয়ে দিয়েছি। বেশি ওপরের দিকে আর যেতে দেইনি। আর এই বছর এত বৃষ্টি হয়েছে, যার জন্য আমি আর অন্যান্য গাছপালাও কিছু সেরকম লাগাইনি। যেগুলো ছিল সেগুলোই রয়েছে। যার জন্য অন্যান্য নতুন কোনো গাছপালাও লাগাইনি, সেরকম ফুলও না। আমার এই যে জবা গাছটায় প্রত্যেক দিন 10-12টা করে ফুল হয়েছে গতবারে। এবারে একটা বা দুটো এরকম ফুল আসছে। এই আজকে যেমন একটা ফুটেছে, আরও একটা না দুটো কুঁড়ি রয়েছে। ওই দুটো বোধহয় পরশুদিন ফুটবে, আর একটা কুঁড়ি, এই যে এই কুঁড়িটা কালকে ফুটবে। ব্যাস, এরকম রোজ দিন একটা দুটো করে ফুল ফুটছে। দেখাই, এই 4 দিন আগে মানে 5 দিন আগে আমি এই গামলাটার মধ্যে, এই টবটার মধ্যে আমি ধনে ছড়িয়ে দিয়েছিলাম। তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না। ছোট্ট 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 গাছ উঠেছে, কি ভালো লাগছে আমার। মানে কিছু আর না পেয়ে ভাবলাম যে একটু ধনেই ছড়িয়ে দিই। এতদিন ধরে কিচ্ছু করিনি, এই টবগুলো সব খালি খালি পড়ে আছে, তাই জন্য একটুখানি ধনে ছড়িয়ে দিয়েছি। আমাদের এখানে দিওয়ালি কি সাফাই হয়, দিওয়ালির সাফাই। কিন্তু আমাদের তো পুজোর আগেই ঘর পরিষ্কার হয়ে যায়। কিন্তু পর্দাগুলো না এবারে আমার পুজোর আগে ধোয়া হয়নি। পুজোর অন্তত 15-20 দিন আগে বোধহয় পর্দাগুলো ধোয়া হয়েছিল। এই জন্য পর্দাগুলো আর তখন ধোয়া হয়নি পুজোর সময়। তো ভাবলাম এখন চারিদিকে এত ধোয়াধুয়ির রব চলছে না আমাদের, তো ভাবলাম যে ঠিক আছে পর্দাগুলো ধুয়েই দিই। কিন্তু পর্দাগুলো আমি নামাতে পারি না, তো একে নামিয়ে দিতে বলেছি। আর এগুলোর মধ্যে তো রোজই ধুলো পড়ছে, কোথা থেকে যে ধুলো আসছে এত কে জানে। এই রোজ প্রত্যেক দিন এত এত ধুলো হচ্ছে। তো যাই হোক, এগুলো একটু ধুলো ঝেড়ে দিলাম। ধুলো ঝেড়ে তারপরে আজকে আমার ফ্যানগুলো একটু পরিষ্কার করতে হবে। ফ্যানগুলো এই পুজোর সময় কিন্তু পরিষ্কার করা হয়েছে, জানি না কেন আবার ময়লা হয়ে গেছে। তো আজকে ফ্যানগুলোও একটু পরিষ্কার করে দেব। আমার এই ঝুল ঝাড়াটা এই পুজোর সময় কিন্তু ঝুল ঝাড়া হয়েছে, আবারও দেখছি কোনায় কোনায় একটু 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 একটু। তো যাই হোক, ভাবলাম যে সব যখন পরিষ্কার হচ্ছে একটুখানি ঝুলও ঝেড়ে দিই। এটা কিন্তু এই আমার এই লোকাল মার্কেট থেকে নেওয়া, এত সুন্দর। এটা মানে ফোল্ডিং, এইখানটায় এই যে প্যাচ লাগিয়ে বন্ধ করে দেওয়া যায়, আবার ছোট করে দেওয়া যায়, আবার লম্বা করে দেওয়া যায়। খুব ভালো, মানে যে কেউ এটা দিয়ে ঝুল ঝাড়তে পারে। আর ছোট জায়গা বড় জায়গার কোনো অসুবিধা হয় না, একদম উপরে পর্যন্ত হাত চলে যায়। সবই যখন পরিষ্কার হচ্ছে ভাবলাম তাহলে একটুখানি ফ্যানগুলোও ঝেড়ে দিই। ফ্যানগুলোও তো 15-20 দিন হয়ে গেল পরিষ্কার হয়েছে। এই ঝাড়লে পরে আর এরপর তো ঠান্ডা পড়েই যাবে, একটু একটু ঠান্ডা পড়েই গেছে। তো এই যে আমি এটা না মাইক্রোফাইবারের, এটা আমি সেই অ্যামাজন থেকে আনিয়েছিলাম। এই সেদিন যে ছেড়েছি সেদিন বোধহয় ধুয়ে রাখা হয়নি। তো আজকে ফ্যানগুলো ঝেড়ে আজকে এটা ধুয়ে রাখবো। এটাও কিন্তু ফোল্ডিং, কিন্তু এই যে বড় করে নিলাম। এবার এটা দিয়ে ফ্যানগুলো ফোল্ড করে খুব সুন্দর ফ্যানগুলো ঝাড়া হয়ে যায়। এটা দিয়ে 4টে ফ্যানই পরিষ্কার করে দিলাম, 4 ঘরে 4টে। 4 ঘর না, এই আমার এই ড্রয়িং রুমটায় 2টো ফ্যান আর ওই ঘরে 2টো। তো 4টে ফ্যানই এদিকে আমার মেশিনেও বোধহয় একটা লট হয়ে গেল। তো ওই মেশিনের জিনিসগুলো এখন নামাতে হবে, ওগুলো মেলতে হবে। তো আজকে মানে অনেক রকমের কাজ নিয়ে পড়েছি একসাথে সকালবেলায় আর কি। ডাইনিং টেবিলের ওপরে একটা পুরনো চাদর পেতে নিয়েছিলাম। এমনিতেই তো ফ্যানের ঝুলগুলো পড়ে, তার মধ্যে ওই যে গুঁড়ো 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 পড়ে, একদম চারিদিকে ভরে যায়। এই পুরনো চাদরটা ধুয়ে দিলেই পরিষ্কার হয়ে যাবে, যার জন্য এই যে পেতে দিয়েছিলাম। এই যে এখন এও একটু হাত লাগিয়েছে, দেখছে যে ফ্যানটা খালি ঘুরেই যাচ্ছে, আমার থেকে হচ্ছে না। পর্দাগুলো হয়ে গেছে। পর্দাগুলোর পরে আর কিছু জামা কাপড় আছে, সেগুলো আর একটা লটে দেবো। পর্দার সঙ্গে আর অন্য কিছু দিইনি, কারণ পর্দাগুলো থেকে না খুব ময়লা কালো জল বেরোয়। একবার যদিও ধুয়ে আমি তারপরে সাবানে দিয়েছি, কিন্তু পর্দার থেকে খুব ময়লা বেরোয়। তো সেই জন্য আর পর্দার সঙ্গে অন্য কিচ্ছু দেইনি। আরেকটা লট মেশিনে দিয়ে তারপর আমরা ব্রেকফাস্ট করতে বসেছি।
এখন প্রায় 10টা বেজে গেছে, 10:30টার মতন, একটু দেরি হয়ে গেল। তো আজকের আমাদের ব্রেকফাস্ট হচ্ছে মটর পনির, রুটি, আর আমার তো কফি যেমন হয়, একেও তাই দিয়েছি। আমি ব্রেকফাস্ট সেরে তারপরে স্নান করে পুজো করে নিলাম। পুজোটাও তো একটা বড় কাজ। এদিকে এত রোদ উঠেছে, আমার পর্দাগুলো সব শুকিয়ে গেছে। পর্দাগুলো এনে রাখলাম, তারপরে অন্যান্য জিনিসগুলো আবার সেকেন্ড লটের জিনিসগুলো আবার মেলে দিতে হবে। কি রান্না করব ভাবতে ভাবতে আজকে বিকেলে আবার ঘরে ক্লাস আছে। মাছ একটু আছে, কিন্তু মাছ রান্না করলে ঘরে মাছের গন্ধ হয়ে যাবে। ওই জন্য মাছের প্ল্যান বন্ধ করে, মানে চেঞ্জ করে, অমলেট, ডাল আর একটু কাঁচা পেঁয়াজ, আজকে শশা নেই, আর একটুখানি কাঠি কচুর তরকারি। এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাওয়া। খাওয়া শেষ করে তারপরে এই সোফার কভারগুলো এগুলো লাগিয়ে রাখলাম। সোফার কভারগুলো লাগিয়ে না রাখলে না ভালো লাগে না দেখতে একদম। মনে যেন কীরকম একটা, এমনিতেই পর্দাগুলো লাগানো হলো না। এখন পর্দাগুলো বাবু না আসলে লাগাতে পারবো না। অনেক উঁচু পর্দাগুলো, মানে 9 মিটার বোধহয় আমাদের এই দরজার পর্দাগুলো, অনেক উঁচু, আমার পক্ষে সম্ভব হবে না। তো সেই জন্য অন্তত সোফার কভারগুলো পরিষ্কার করে লাগিয়ে রাখলাম। আর এখানে দেখো সারাদিন মন খারাপ করে বসে থাকে, বাবুর আসার ওয়েট করছে এখন, মানে আসার টাইম হয়ে এসছে আর কি। এই যে আদর খেতে এক্সপার্ট, খালি ওনাকে আদর করো, সারাদিন ধরে খালি ওনাকে আদর করো। চুপচাপ বসে থাকে সারাদিন, বোঝাই যায় না যে আমাদের ঘরে একটা ডগি আছে। ডগি বললে আবার মামুন রেগে যাবে। গুড ইভিনিং, বাবু এসে গেছে, আমাদের চা করে নিলাম এখন। তো চা করে তারপরে চায়ের সাথে আজকে আমি আর বিস্কুট নেইনি, আমি একটুখানি চানাচুর নিয়েছি। মুখটা কীরকম একটা বিষাদ বিষাদ লাগছে। আজকাল এই ওয়েদার চেঞ্জ হচ্ছে তো সবারই দেখছি একটু শরীর টরীর খারাপ, একটুখানি সর্দি কাশি, জ্বর ভাব, একটুখানি গা মেজ এরকম। যাই হোক, তো আমি একটু চানাচুর নিয়েছি আর ওকে বিস্কুট দিয়েছি, যদি চানাচুর খায় খাবে। এখন আর একটা নতুন জিনিস নতুন মানে একটা জিনিস বানানোর ট্রাই করব, তো তোমাদের সাথেও শেয়ার করছি। একটুখানি না, আচ্ছা দেখাই তোমাদের। একটুখানি আটা ময়ম দিয়ে মেখে নিয়েছি, ময়দা নেই ঘরে। একটুখানি আটা ময়ম দিয়ে মেখে নিয়েছি, এবারে আটাটা বেশ সাদা। তো তারপরে মেখে ওইটা মাঝখান দিয়ে কেটে এই সিঙ্গারার মতন ফোল্ড করে একটা চেষ্টা করছি। আসলে একটু ওই চিকেন কিমা বানানো আছে, তো ওইটাই একটুখানি পুরের মতন ভরে যদি কিছু করা যায়। ভাবলাম যে ওই সন্ধেবেলা ওকে তো কিছু বানিয়ে দিতে হয়, তো একটুখানি যদি কিমার ওইটাই একটু পুরের মতন ভরে যদি এয়ার ফ্রায়ারে করে দেওয়া যায় তাহলে কেমন হয়। তো যেমন চিন্তা করা সেরমই কাজ। এই দেখো এরম বানিয়ে নিয়েছি। এবারে প্রত্যেকটার মধ্যে একটু পুর ভরে তারপরে সাইডটা একটুখানি চেপে বন্ধ করে দিলেই হয়ে যাবে। সব কটার মধ্যে আমি এরকমভাবে ভরে নিচ্ছি। এবারে এয়ার ফ্রায়ারের মধ্যে এইগুলো সিঙ্গারাই বলছি, এগুলোকে সাজিয়ে দিয়ে তারপরে একটুখানি তেল ওপর দিয়ে ছড়িয়ে দেবো। এয়ার ফ্রায়ারের ওই ট্রেটার মধ্যে এগুলোকে সাজিয়ে দিয়ে তারপরে একটুখানি তেল আমি ছড়িয়ে দিয়েছি, এই 1 চামচের মতন ম্যাক্সিমাম। তারপর এটাকে আমি 170 ডিগ্রিতে এই 12 মিনিটের জন্য আমি হিটে বসিয়ে দিলাম। 12 মিনিটের মাঝখানে আমি 5-6 মিনিট বাদে আবার একটুখানি উল্টে দেবো একবার। 12 মিনিট হয়ে গেছে, আমি এই এয়ার ফ্রায়ারটা খুলছি, দেখো কি সুন্দর হয়েছে। জানি না বাবুর আর এর কেমন লাগবে। চিকেন কিমা ভরা তো, আমি তো খাবো না, কিন্তু খুব ক্রিস্পি হয়েছে। একটুখানি খাবার সোডা দিয়েছিলাম, মানে 1 চিমটি খাবার সোডা ওই আটাটা মাখার মধ্যে। আটা দিয়ে করেছি, কিন্তু জানি না ময়দা দিয়ে করলে হয়তো আরও। খেয়ে দেখ আগে খেয়ে দেখ, তারপরে বলবি আমাকে। যদি ভালো হয় তখন কিন্তু আমাকে বলতে পারবি না কিছু। বাবু খেয়ে দেখ বলছি তো, খেয়ে দেখ বাবু, প্লিজ প্লিজ খেয়ে দেখ। আরে গরম, আচ্ছা একটু ঠান্ডা হোক, কোনো ব্যাপার না। গরম গরম, অল্প করে খাও। কেমন? কেমন আছে? ঠিক আছে। হ্যাঁ, দোকানের যেটা একদম মানে ছাকা তেলে ভাজা
যাই হোক ওদের ভালোই লেগেছে। আমি তো ভাবছিলাম যদি না খায় তাহলে আবার কী হবে। যাই হোক মোটামুটি ওদের ভালোই লেগেছে, ঠিকই লেগেছে। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি। আজকে সারাটা দিন ভীষণ ব্যস্ততার মধ্যে কাটলো। মাঝখানে দুটো ক্লাসও ছিল, ক্লাস দুটোও করেছি। এক একটা দিন এরকম আসে না যে সারাটা দিন কোথা দিয়ে কাজের মধ্যে দিয়ে কীভাবে কেটে গেল বোঝা যায় না। আর রাত্রিবেলা যখন শুতে যাই না তখন মনে হয় যে হ্যাঁ আজকে সারাটা দিন মানে সার্থক হলো আজকের দিনটা। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি। যারা আমাদের সঙ্গে আছো তারা লাইক কমেন্ট করো। আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট করো। যদি কেউ নতুন এসে থাকো প্লিজ সাবস্ক্রাইব করো। গুড নাইট।